দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা বাড়ছে। সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। বিপাকে মধ্যবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ। মিল মালিকরা দফায় দফায় দাম বাড়াচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। তবে ধানের দাম বৃদ্ধিকেই এর মূল কারণ হিসেবে দুষছেন চালকল মালিকরা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক মাস আগেও কিছুটা স্বাভাবিক ছিল দিনাজপুরের চালের বাজার, কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী। বস্তাপতি ৩,২০০ টাকার মিনিকেট এর দাম বেড়ে এখন ৩৫০০ টাকা থেকে ৩৬০০ টাকা। অন্যদিকে ২,৮০০ টাকার ২৮ জাতের চাল ৩,০০০ টাকা, ২৯ ও সুমন স্বর্ণা ২,৬০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২,৮০০ টাকায়। এছাড়া খুচরা বাজারে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বিক্রেতারা এর জন্য দায়ী করছেন মিল মালিকদের। ঈদের পর ৫-৬ টাকা কেজিতে বাড়ে গেছে। মিলারদেরকে বললাম যে এত বাড়তি কেন, ধানের দাম বেশি, ওদের কাছে ধানের দামের বেশি করতে গিয়ে ওরা কাছে চাউলের দাম বেশি। অতএব আমরা তো 2 টাকা 1 টাকা কেজিতে লাভ করি বেশি আনি খুচরা বাজারে। আমাদের যে কিনা ওই হিসাবে 2 টাকা 1 টাকা কেজিতে লাভ করি। বাজারে তো বেচা কিনা নাই, এই জন্য আমরাও চাল কিনতে পারতেছি না, কাস্টমারও চাল কিনতে পারতেছি না, বাজারও কাস্টমারের অনেক শর্ট। চালের এমন অস্বাভাবিক দামে ক্ষুব্ধ অল্প আয়ের মানুষ। চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কিছুদিন আগে একটু কম ছিল, অনেক কম ছিল, এখন কিন্তু আরো বাড়তি হয়ে গেছে। ৬৫ টাকা, আজকে 65 টাকা করে কেজি নেওয়া হয়। এই 10 দিনের মধ্যে 3 টাকা কেজি করে বাড়ছে। এদিকে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের বাজারে এর প্রভাব পড়েছে। বাজার স্বাভাবিক রাখতে ধানের অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবি তাদের। 15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে 2 মাস আগে যে ধানটা কিনা হয় সেটা তো এমনি গায়ে কেজিতে 1 টাকা পড়ে যায়। আরেকটা জিনিস হলো, যেটা আমরা বারংবার বলে থাকি, যে লাইসেন্স ব্যতীত স্টক বিজনেসের নামে বিভিন্নভাবে মানুষ হাট বাজার থেকে শুধু ধান না, আপনার গম ভুট্টা সব কিনে রেখে দিয়েছে। এই জায়গাটা যদি সরকার একটু তদারকি করে, যে লাইসেন্স ব্যতীত কেউ ধান চাল গম কিনতে পারবে না এবং স্টকও করতে পারবে না, তাহলে আমি মনে করি বাজারের যে ঊর্ধ্বগতি বা একটা বৈষম্য হয়, এই জায়গাটা সরকার একটা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে চালের দাম নাগালের মধ্যে রাখার দাবি ক্রেতাদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।